নবী, একটা নবীর উম্মত হবে 80,000। ও আল্লাহ, তাই একটু পানি বর্ষণ করো, আমরা যেন একটু যোগাচ্ছা ধরে নিতে পারি। আল্লাহ ফোরাত নদী পানি বন্ধ করে দিয়েছে, যে ফোরাতের সঙ্গে হাউজে কাউসারের যোগাযোগ রয়েছে, নীল দরিয়ার সঙ্গে ফোরাতের যোগাযোগ রয়েছে। যাই হোক বাবা, হাউজে কাউসারের যোগাযোগ রয়েছে। আল্লাহ একটু পানি বর্ষণ করো। গায়েবানা আওয়াজ হলো, এই হোসেন পানি আর চেয়েও না, পানি চেয়েও না, পানি চেয়েও না। পরীক্ষার হলটে ঢুকেছো, পরীক্ষা তুমি ঠিকভাবে দিয়ে যাও। পানি তুমি চেয়েও না। তোমার বিবির যখন জ্ঞান ফিরে না, আল্লাহ বলছে ও হোসেন একটা কাম করো, তোমার এই হাতখানা, যে হাতে তোমার নানার হাত কতবার ঠেকেছে, মুসাফা করেছো, নানার সঙ্গে কতবার মুসাফা করেছো, আমার নবীর সঙ্গে, নূরের নবীর সঙ্গে, আমার দোস্তের সঙ্গে মুসাফা করেছো, ওই হাতখানা গিয়ে তোমার বিবির চেহারাতে একবার বলিয়ে দাও, আর দেখবা তার বিনা পানিতে জ্ঞান ফিরে গেছে। সুবহানাল্লাহ। হোসেন বলে তাহলে তাই করি। আল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি। ছুটে চলে আসলেন, ডেরায় চলে আসলেন। এই তোমরা সরো, তোমরা সরো, সরে যাও, সরে যাও। অমনি বাবা একটু চেহারার উপর হাতটা বলিয়ে দিল, আর যেমনি চেহারাতে হাত বলিয়ে দেওয়া, অমনি জানো বিবির জ্ঞান ফিরে গেল। ওমনে বেটা বেটা করে কান্না আরম্ভ হয়ে গেল, বেটা বেটা করে কান্দে গো। আর এদিকে এজিদের দলেরা বলল, হোসাইন, এই হোসাইন তাড়াতাড়ি করে ময়দানে, যুদ্ধের ময়দানে নামো, আর যদি কেউ থাকে তবে পাঠিয়ে দাও। আমার হোসেন বলে, দাঁড়া রে দাঁড়া, আমি যুদ্ধে আসবো। কিন্তু একটু চিন্তা করলো যে লাশটাকে ধুয়ে আবার যুদ্ধ করতে যাওয়াটা ঠিক হবে, হবে না। কেননা অনেকে দেখেছেন মৃত্যুর বাড়িতে কেউ মারা যায়, তখন আমার মা বোনেরা কলেজা ফাটিয়া কাঁদে, খুব জোরে জোরে কাঁদে। বেটা ছেলে তো জোরে জোরে সেইভাবে কাঁদতে পারে না, অন্তর কাঁদে। মায়েরা জোরে জোরে কাঁদে। এবার কান্নার পর যখন একটা কাপড় টাঙাইয়া দিয়া তারপরে যখন গোসল দিতে আরম্ভ করে, তখন দেখবেন মায়েদের কান্নাটা একটু ধিমি ধিমি হয়, একটু আওয়াজটা কমে যায়। এখন ধুয়াইছে আর কাঁদিস না, দেখুন মিলে কি মিলে না, এইভাবে আস্তে আস্তে তখন কান্না করে। এবার গোসল হয়ে গেল, এবার কাফন পরিয়ে যখন বাহির করে আনলো, তখন আমার মা বোনের আক্কার মতো আবার গিয়ার দিয়া কাঁদে, আবার আক্কার মতো কাঁদে। তারপরে যখন খাটলিতে তুলে নিল, এবার বাড়ি থেকে যখন লাশ বেরিয়ে চলে যায়, তখন একবার মা বোনেরা চিৎকার করে কাঁদে। কেন কাঁদে? যে এই বাড়ি থেকে বেরিয়ে গেল, আজ 50 বছর 60 বছর ধরে উঠা বসা আসা যাওয়া করলো, আজকে যে বেরিয়ে গেল, আজও গেল, কালো গেল, এই দরজায় আর কোনোদিন আসবে না, এই দরজায় আর কোনোদিন আসবে না, এ বাড়ি আর কোনোদিন ঘুরবে না, আর কোনো যোগাযোগ থাকবে না। 1 মাস 2 মাস 4 মাস পরে ভুলে যাবে, আর মানুষ মনে রাখবে না। বাবা, তাই হোসেন মনে করলো যে লাশ যতক্ষণ তার মার কোলে থাকবে ততক্ষণ সবাই কাঁদবে, সাকিনা কাঁদবে, কুলসুম কাঁদবে, জৈনব কাঁদবে, সবাই কাঁদবে। না না না, আমার যুদ্ধে যাওয়া ঠিক হবে না, আগে আমি এর কবরের ব্যবস্থা করি, কবরের ব্যবস্থা করি। কি হলো রে বাবা? দেখছি ওরা সবাই চলে গেলে হবে না, আর কমিটির লোক 2-4টা গেছে, আপনিও সবাইকে চলে যেতে বলছেন একবারে। আচ্ছা, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওরে সাজায়া গো যায়া দেহ মোরে সাজনে তোরা আতর গোলাপ ছিটিয়ে দে মোরে দনয়ন শর্মা পরিয়ে দে সাজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে আমার আসল বাড়ি যেতে দে মোরে সাজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে আরে কোল পাতা গরমে জলে কোল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোরে কোল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোরে আরে শেষবারের মতো বিদায় দে মোরে সজনে তোরা আমার আসল ঘরে যেতে দে মোরে আবার আসল বাড়ি যেতে দে মোরে সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে আরে কোল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোরে কোল পাতা গরমে জলে আদর করে গোসল দে মোরে দনয়নে শর্মা পরিয়ে দে সাজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে ওরে ভাই বন্ধু আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না ভাই বন্ধু আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না একটা কাঁচা বাঁশের পালকি বানিয়ে দে সাজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে দনয়নে শর্মা পরিয়ে দে সাজনে তোরা আসল বাড়ি যেতে দে মোরে এত রঙ্গ এত পরহনে সহে না সব একটা সাদা রঙের কাফন পরিয়ে দে সাজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে আতর গোলাপ ছিটিয়ে দে মোরে সাজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, আবার হোসাইন মনে করলো এই লাশটা দাফন না করে আমার যুদ্ধে যাওয়া ঠিক হবে না, কারণ এই লাশ যতক্ষণ থাকবে সাকেনা কাঁদবে, জৈনব কুলসুম কাঁদবে, তার মা কাঁদবে, চাচি কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, সবাই কাঁদবে। এই জন্য একে দাফন করে দিলে একটু পরে হয়তো আস্তে আস্তে তারা সান্ত্বনা হয়ে যাবে, সবুর হয়ে যাবে, আস্তে আস্তে কান্না বন্ধ হয়ে যাবে। যুক্তির কথা রে বাবা, তাই করলো। এবার আলী আসগারকে কোলের ওপর উঠায়া নিল, কোলে তুলে নিল।
বাবা ছোট্ট ছেলে। আর একটা কথা আপনারাকে বলি, মা বোনেরা ভাইয়েরা, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তারাকে কাফন দেওয়া হয় না, তারাকে গোসল দেওয়াও হয় না। ওই পোশাকে যারা যা করে তারাকে দাফন করে দেওয়া হয়। তাই বাবা হাতের ওপর করে নেয়া লাশটা নিয়ে যখন ডেরা থেকে বার হয়ে যাচ্ছে, সবাই মিলে যেন একবার কান্না করলো। বাবারা তারা বুঝতে